বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর আপনারা সকলে জানেন যে রাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে কিছু রান্না করার বা খাওয়ার ব্যতিক্রম আমার রয়েছে। তো চলেন সব কিছুই বলবো। তার আগে বলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই তো এখানে ঘি দিয়েছি, ঘি দিয়ে এক কোট চালে মানে চিনি গুঁড়া চাল ধুয়ে ঘিয়ের সাথে পেঁয়াজটা একটু বেরেস্তা করে ভেজে নিয়েছিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ, তো বেরেস্তা কিন্তু আমি আর তুলে রাখি নাই, পুরা বেরেস্তার মধ্যেই ঢেলে দিয়েছি এই চালটা। সাথে 2টা কাঁচামরিচ আর একটু কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে একটু এই তো দুধ ঢেলে দিয়ে হাফ কেজি দুধ দিয়ে এই চালটা আমি ফুটিয়ে নিব। পুরোপুরি ফুটাবো না, হালকা পাতলা করে ফুটাবো, যেভাবে বিরিয়ানির চালটা ফুটিয়ে নেই। তো সেটা তো আমরা পানি দিয়ে ফুটিয়ে হয় পানিটা ঝেড়ে ফেলি, আর না হয়তো কি করি, আমি কিন্তু বরাবরই মানে সাদা পোলার মতো করে ঝুরঝুরা করে রান্না করে ফেলি। তো একটু একটু যখন কাঁচা কাঁচা মানে থাকে, একটু চালটা একটু হয়তো আরও 5-10 মিনিট রেখে দিলে ফুটবে, এমন অবস্থায় এর মাঝে ঢেলে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা চিকেন। আর চিকেনটা রান্না করেছি কিন্তু খুব মানে মজা করে, একেবারে ঘিয়ের মাঝে রান্না করেছি। আর এখানে স্বাদটা হবে, ঝাল তো অবশ্যই থাকবে, আমি রান্না করবার ঝাল হবে না। তবে এখানে কিন্তু আমি তারপরে দেওয়া আছে একটু টমেটো কেচাপ। তো বুঝতেই পাচ্ছেন সব মিলিয়ে আলু বোখারা তো আছেই, সব সহ আমি এই গোশটা রান্না করে নিয়েছি। কয়েক পিস বড় বড় সাইজের গোশ রান্না করে নিয়েছি গ্যাসের চুলাতে। আর এই চালের ভাতটা তৈরি করে নিয়েছি আমি এই যে ফ্রাই প্যানে। তো এখন সেই ভাতটা আরও একটু ফুটবে, তার মাঝে দিয়ে দিলাম সেই মাংসগুলো ঢেলে, তারপরে সাইড থেকে এই যে এই ভাতগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। আর এর উপরে আবার একটু দুধ দিয়ে দিব, চারধার দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এটার যে মুখ মানে ফ্রাই প্যানের যে উপরে ঢাকনাটা আছে সেখানে একটা ছিদ্র আছে, সেটাও আমি এই চাল দিয়ে বন্ধ করে দিচ্ছি। তার উপরে দিয়ে দিলাম ঘি, টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ হবে, কারণ ঘিটা তো জমে আছে এই জন্য বোঝা যাচ্ছে না। তো 2 টেবিল চামচ দিয়ে আমি কিন্তু ভাতটা রান্না করে নিয়েছি, মানে পোলাওটা। আর এই 2 টেবিল চামচ দিয়ে আমি দিলাম একবারে রান্না করার সব শেষের মানে কার্যক্রম ছিল আর কি। তো বেরেস্তা টেরেস্তা কিছুই না, এইভাবে হুটহাট করে শর্টকাটে বিরিয়ানি রান্না করে নিলাম। রাত্রে শুতে গিয়েছি, তখন দেখি আর ঘুম আসছে না। তো কি ব্যাপার, সন্ধ্যা রাতে জাস্ট আর চা খেয়েছিলাম, তারপরে মনে হয়েছিল কিছু খাবো না, ভালো লাগছিল না। এরপর রাতে যখন শুইতে যেতে দেরি হয়ে গেল, রাত্র তখন বাজছে 12:30 পৌনে 1টা, তখন মনে হলো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে খুব। তো আমার আবার কি, ঘরে যেটা থাকে আর যদি কিছু খাইতে ইচ্ছে করে তাহলে সেটা মানে আমি রান্না করব এবং খাবই, যেটা যতই কষ্ট হোক না কেন। এরপর যে চিন্তা সেই কাজ, চলে গেলাম। যে আগে চালটা ভিজিয়ে দিয়েছি, এখানে 1 কোট চাল আছে, চিনি গুঁড়া চাল ভিজিয়ে নিলাম। তারপরে এই তো 5-6 পিস চিকেন বের করে নিয়েছি, বড় সাইজ করে কেটে নিলাম। নিয়ে তা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি, মাংস যেভাবে রান্না করি তার সাথে জাস্ট আলু বখরা একটু মানে কি বলে ওটা, টমেটো কেচাপ, একটু চিনি, সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একবারে ভুনা ভুনা টাইপের করে মাংস কয়েক পিস রান্না করে নিয়ে তারপরে এই তো দিয়ে দিলাম সেই সাদা পোলাওটা, কিছু হওয়া হওয়া ভাব, তখন ঢেলে তারপর ঢেকে ঢেকে দিয়েছিলাম। এই যে 10 মিনিট পরে এসে দেখছি এত সুন্দর ঘ্রাণ, আর এই যে ঝুরঝুরে হয়ে গেছে। একে তো আলু বোখরার একটু মিষ্টি মিষ্টি কেচাপও আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব, আর এইদিকে হয়েছে ফাটাফাটি ঝাল। তো বুঝতেই পারছেন রাতে যখন খাইতে ইচ্ছে করলো, তো সেটা খাবো না, অবশ্যই খাবো। তো এই তো রান্না করে নিয়েছি, থালি ভর্তি করে নিয়ে এখন বসে পড়বো। তো আমরা বাসায় 3 জন মানুষ, 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর টমেটো সালাতেরও দেখছি ফ্রিজে তেমন কিছুই নাই, একটা ছোট টমেটো পড়ে আছে। আর বাকি টমেটো দিয়ে তো আমি মাংস রান্না করেছি, এই জন্য টমেটোও নাই। তো ছোট একটা টমেটো ছিল, সেটা আমি কেটে নিলাম। আর পেঁয়াজও নিয়ে নিলাম, বিরিয়ানি কিংবা ঝালের পোলা কিংবা খিচুড়িতে আমার তো কাঁচা পেঁয়াজ আর শশা তো আমার দরকারই। তো শশা যেহেতু নাই, টমেটো খুব একটা বেশি নাই, তাই পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে এবার বসে পড়ছি খাবার। খুবই মজা ছিল। এইরকম দুর্দান্ত ফাঁকিবাজি বিরিয়ানি রান্না কি কেউ জানেন বা দেখেছেন? কি সহজে, কত শর্টকাট করে গ্যাসের চুলা আর ফ্রাই প্যান মিলে রান্না করে নিলাম। মানে ইলেকট্রিক ফ্রাই প্যান আর গ্যাসের চুলা, গ্যাসের চুলাতে চিকেনটা রান্না করেছি আর ফ্রাই প্যানে রান্না করেছি, এই তো সব মিলে সাদা পোলাও উইথ বিরিয়ানি হয়ে গেল পরে যে মাংসটা ঢেলে দিয়ে। তবে কি, আমার চিকেনটাতে একটু হলুদ দিয়েছিলাম, কারণ
আপনার বিরিয়ানির মাংসটা সাদা সাদা থাকে, আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি সামান্য পরিমাণের একটু হলুদ দেই। তো আজকে আমার হলুদ একটু রাতের বেলা দেখি বেশি পড়ে গেল, বুঝতে পারলাম না, এখন খিচুড়ি খিচুড়ি ভাব হয়ে গেছে, তবে টেস্টটা অসাধারণ। তো যদি কখনো এরকম কিছু খেতে ইচ্ছে করে, অসময় বলে চুপচাপ থাকবেন না। আর নিজের জন্য যে আমরা রান্না করবো না বা খাবো না তা না, প্রতিদিনই তো করছি, স্বামী সংসারের জন্য, আত্মীয় স্বজনের জন্য। তো আজকে না হয় নিজের জন্যই করলাম। বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, রাত্রে 1টার সময় উঠে বিরিয়ানি রান্না করে এই যে খাচ্ছি। আপনাদের কি লোভ হচ্ছে? তো এরকম যদি কখনো বিরিয়ানি বা যে কোনো জিনিসই খেতে ইচ্ছে করে, আমি কিন্তু তৎক্ষণাৎ উঠে যদি ঘরে থাকে সেটা খাওয়ার ব্যবস্থা করি বা করার চেষ্টা করি। বেশিরভাগ সময়ে 2-1% হয়তো আলসেমিতে আর পারি না, বা যেটা খেতে ইচ্ছে করছে সেটা হয়তো ঘরে নেই, তাই আর খাওয়া হয়ে ওঠে না। তো আপনারাও কিন্তু তাই করবেন। কিছু খাইতে ইচ্ছে করছে আর সেটা মনের মধ্যে নিয়ে বসে থাকবেন না। তো এই ছিল আজকে আমার রাত্রে 1টার সময় খাওয়া দাওয়া, আর হলো বিরিয়ানি রান্না করার সেই সিস্টেম যা আপনাদের সামনে তুলে ধরলাম বা দেখিয়ে দিলাম। পরে কিন্তু বিরিয়ানিটা রান্না করে খাওয়ার সময় খুব কষ্ট হচ্ছিল। তো রূপক ছিল আমার ভিডিও মানে ক্যামেরাম্যান, আমার ছোট ছেলে। তো আমি যতটা মানে যতটুকু খাচ্ছি, ওকেও কিন্তু একবার করে অফ ক্যামেরায় খাইয়ে দিয়েছি। তো বাবা প্রথমে বলেছিল যে রাতে কিছুই খাবে না, সে ঘুমিয়ে পড়বে, কিন্তু পরে দেখি বিরিয়ানির গন্ধে সেও মানে টেবিলে এসে হাজির। সকলে ভালো থাকবেন। কাহিনীটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।